ওরে এমন উঁচু করে নিয়ে যাবো, পথ চিনবে না। পথ চিনা লাগবে, ওই ডালিটা ছোটটা হয়ে যাবে, ঢেকে দেবো নিচে। অল্প একটু আছে। হাঁস ছাড়তে যাইতে আছে আমাদের নদীতে। নদী দেখে তো আপনারা অবাক হয়ে যাবেন, তাই না জানেন আব্বু? এ কি পানি তো নাই একেবারেই। এটা হচ্ছে আপনার গত ভিডিওতে দেখাইছিলাম যে পানিতে এই খাল কাটতেছে, আর আজকে দেখাইলাম হচ্ছে কি জানো হলো, এটা নাও, রোদ লাগতেছে। কি খাবে, কি আছে এমন করে বুদ্ধি করে আপনারা হাঁস পারবেন। ছোট্ট একটা গর্ত করবেন, এই পাইপটা ওই জায়গাটা একটু উঁচু করে দাও, পানি ঢালে যাতে যায়, আটকাই দিলা। দেখছেন কত সুন্দর বুদ্ধি করে তারপরে আমরা এই একটা সুন্দর একটা গর্ত করে দিচ্ছি। নিচে অবশ্য যাইতে পারতাছি না আমি, নিচে আমার ভালো লাগে না যাইতে, জায়গাটা একদম ভাল লাগে না। জায়গাটা এই যে হচ্ছে এরকম এরকম ঢাল ঢাল দেবে, তারপর যাইতে হইতাছে। কি দেখতেছে ও কি দিয়া খেলতেছে, বেশি পানি যে। হ্যাঁ, শীত লাগবে নাকি আবার? ওই যে একটা আছে মায়েরটা, এটা না ধরে রাখো। আর একটু গর্ত বড় করা লাগতো, আমি তোমার কইছিলাম এই জন্য। তুমি আইসো না, থামনেল দিতে হবে। এই পাশে হচ্ছে লাউ গাছ, টমেটো গাছ। আমাদেরও ওই পর্যন্ত জয়সাগর, এই জয়সাগরটা একসময় হচ্ছে অনেক ভরা ছিল, অনেক পানি ছিল এই জয়সাগরে। আর এখন এই জয়সাগরে পানি নাই। এই জয়সাগরে বেশিরভাগ মানুষ হচ্ছে পাইপ দিয়ে পানি এখানে ছাড়ে, বাথরুমের স্ল্যাব দেয়। আমাদের বাথরুমের স্ল্যাবটা হচ্ছে এই যে এই জায়গা দিয়ে রাখছে, আমাদের বাড়ি হয়েছে ওইটা। এই জয়সাগরের পানি আমরা কোনো কাজে লাগাই না, যেহেতু এটা নোংরা জায়গা। আর এই নোংরা পানির মধ্যে কি কি থাকে তা তো অবশ্যই আপনারা জানেন। আমরা রাত হলে বের হই না, তাই না জানেন বউ? আমরা সবাই ভয়ে ভয়ে থাকি, রাত হলে আমরা এখানে বের হই না। জানেন বউ, এটা কতক্ষণ রাখবা এরকম করে? আধা ঘন্টা 1 ঘন্টা রাখার পর এখান থেকে উঠাই নিয়ে বাড়িতে থুয়ে দিবা? তা লাভ কি এখানে ছাইরা? হাঁস ছাইরা দিতে হবে, তারপর হাঁস একা একা এসে এখানে ডুব পারবে। আর একটু বড় হইলে না, সাঁতরান শিখবে যখন, একটু বড় হবে তখন আর কি এখানে ছাইরা দেবে, আর এখানে এসে গোসল করবে। তারা কিন্তু অন্য জায়গায় যাবে না। তাহলে বুঝতে পারছেন তো? তাহলে পাইপ ছেড়ে দিই গে, দাঁড়াও।